বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কানিজ ফাতেমা পায়েল, সরকারি শিক্ষক, মডেল একাডেমি। আজকের অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। গত ক্লাসে আমরা চলক, সূচক, ঘাত সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা 4.1 অধ্যায়ের অনুশীলনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। 1 নং প্রশ্ন, নিচের বীজগাণিতিক রাশি দ্বারা কি বোঝায়? প্রথম প্রশ্নটি হচ্ছে 9x 9 এর সাথে x মাঝে কোনো চিহ্ন নেই। যদি কোনো চিহ্ন না থাকে, গত ক্লাসে বলেছিলাম গুণ হবে তাদের মধ্যকার সম্পর্ক। তাহলে 9x সমান 9 গুণ x, মানে x এর 9 গুণ। এখানে 9x দ্বারা কি বোঝায়? অতএব 9x হলো x এর 9 গুণ। এখন 2 নং বলেছে 5x প্লাস 3। প্রশ্নটি খেয়াল করো, 5x প্লাস 3, 5x 9x যদি হয় x এর 9 গুণ 5x, এখানে 5 আর x এর মধ্যে সম্পর্ক কি হবে? গুণ। তাহলে x এর কয় গুণ হবে? 5 গুণ। তাহলে এটাকে আমরা আগে ভেঙে লিখব, 5 গুণ x। এরপরে কি আছে? প্রক্রিয়া চিহ্ন যোগ, এরপরে আছে 3। তাহলে সম্পর্কটা কি? এই দুইটার মধ্যে গুণ সম্পর্ক এবং 3 এর সাথে সম্পর্কটা যোগ। তাহলে x এর 5 গুণের সাথে 3 এর সম্পর্কটা হচ্ছে যোগ। অতএব 5x প্লাস 3 হলো x এর 5 গুণের সাথে 3 মানে 3 যোগ। এটাই অ্যান্সার। এবার 3 নং প্রশ্ন হলো 3a প্লাস 4b। খেয়াল করবো এখানে 3a, এটাকে আমরা বলবো 3a, এর আগে 3, 3a প্লাস 4b সমান সমান, এর মানে a এর 3 গুণ। এটা হচ্ছে a এর কয় গুণ? 3 গুণ। আর এটা হচ্ছে যোগ চিহ্ন, আর এখানে হবে b এর 4 গুণ। b এর কয় গুণ? b এর 4 গুণ। তাহলে অতএব 3a প্লাস 4b হচ্ছে a এর 3 গুণের সাথে 3 গুণের সাথে b এর কয় গুণ হবে? b এর 4 গুণের। b এর 4 গুণের সমষ্টি। এখন আমরা 4 নং অঙ্কটি করব। 3a গুণ b গুণ 4c। দেখো প্রথমে 3a আছে, তাহলে a এর কয় গুণ? 3 গুণ। এটা b, এটা কি? c এর 4 গুণ। আচ্ছা, এত হলো a এর 3 গুণ b এবং c এর 4 গুণ। c এর 4 গুণের 3, এখানে 3টি সংখ্যার মধ্যেই সম্পর্ক হচ্ছে গুণের। তাহলে গুণের গুণফল, গুণ করার পর কি পাই? গুণফল। এখন 8 নং হলো 4x প্লাস 5y বাই 2। তাহলে এখানে প্রথমে 4x, এটা কি? x এর 4 গুণ, আর এটা y এর 5 গুণ। এটার মধ্যে সম্পর্ক হচ্ছে যোগ। আবার এখানে দেখো ভাগ চিহ্ন 2, 1/2 মানে কি? অর্ধেক। এর মানে এই দুটির সমষ্টির অর্ধেক হলো x এর 4 গুণ ও y এর 5 গুণের সমষ্টির অর্ধেক। সমষ্টির অর্ধেক। 6 নং প্রশ্নটি হলো 7x মাইনাস 3y বাই 4। ঠিক একইভাবে হলো, ওখানে সমষ্টি ছিল, এখানে হচ্ছে অন্তর্ফল, বিয়োগকে বলে বিয়োগফল, অন্তর্ফল বলতে পারি। x এর 7 গুণ
ফলের ওখানে 1/2 ছিল, আমরা অর্ধেক বলেছি, এখন আছে 1/4। 1/4 হচ্ছে কোন জিনিসের 1/4। 1/4টা হচ্ছে 1/4। এখানে 7x থেকে 3y বিয়োগ করেছে, তাহলে এই বিয়োগ ফলের 1/4। 1/4। এবার 7 নম্বর প্রশ্নটি হলো x/3 প্লাস y/2 মাইনাস z/5 হলো, খেয়াল করো এখানে x/3 এর মানে x কে কি করবে 3 দিয়ে ভাগ, আবার এখানে কি y কে 2 দিয়ে ভাগ, এখানে z/5 z কে 5 দিয়ে ভাগ। এখন এই দুইটার মধ্যে সম্পর্ক কি? সমষ্টি। আবার এই দুইটা যোগ করলে যেটা হবে সেটা তো সমষ্টি, সমষ্টির সাথে এটা সম্পর্ক কি আবার অন্তর্ফল। তাহলে শুরু করি। x কে 3 দ্বারা এবং y কে 2 দ্বারা ভাগ করে কি পাই? ভাগফল পাই না? প্রাপ্ত ভাগফলের সমষ্টিকে, এটার ভাগফলের মধ্যে সম্পর্ক কি যোগ, তাহলে প্রাপ্ত ভাগফল দ্বয়ের সমষ্টিকে সমষ্টি। এখন সমষ্টি এরপরে চিহ্নটা কি বিয়োগ, তাহলে সমষ্টি থেকে জেডকে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। আচ্ছা 9 নম্বর প্রশ্নটি হলো 2/3 ব্র্যাকেটে x প্লাস y প্লাস z। খেয়াল করো 2/3 আমি কিছুক্ষণ আগে বলেছি এটা হচ্ছে অর্ধেক, আর 1/4 হচ্ছে 1/4। এখন আছে 2/3, এটাকে কি বলবো? আচ্ছা 2/3 জানার আগে 1/3 জেনে নিই। 1/3 কি? 1/3 হচ্ছে 1/3। তাহলে এখানে 1/3 যদি 1/3 হয় 2/3 হবে 2/3। তাহলে দেখো এটা 2/3 কিসের? x y z এর সমষ্টি। তাহলে হলো x y ও z এর সমষ্টির 2/3 10 নম্বর ac বিয়োগ dx/7। আচ্ছা এখানে a আর c, তাহলে a আর c এর সম্পর্ক কি? গুণ, আগের মতো dx। এখানে কি b আর x এর সম্পর্ক কি? গুণ। তাহলে a ও c এর গুণফল b ও x এর গুণফল, এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে আবার বিয়োগ, আর বিয়োগ ফলকে 7 দ্বারা ভাগ। ঠিক আছে, হলো a ও c এর গুণফল থেকে b ও x এর গুণফলের বিয়োগের 1/7। আগের মতোই এটা যদি অর্ধেক হয়, এটা যদি 1/4 হয়, 1/3 হয়, 2/3 হয়, তাহলে 1/7 হবে 1/7।
আশা করি তোমরা 1 নংয়ের 10টি অঙ্কই বুঝতে পেরেছো। এখন আমরা 2 নংয়ের অঙ্কগুলো করব। 2 নং প্রশ্নটি হচ্ছে তোমাদের প্রক্রিয়া চিহ্ন সাহায্যে লেখা। প্রক্রিয়া চিহ্নের সাহায্যে লেখা। প্রক্রিয়া চিহ্নগুলো কি কি ছিল আমাদের? প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইড, 4টা। এই 4টি প্রক্রিয়া চিহ্নের সাহায্যে আমরা এখন লিখবো। চলো শুরু করা যাক। x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ, y এর 5 গুণ যোগ। প্রশ্নটিকে আমরা এখন প্রক্রিয়া চিহ্নগুলোর সাহায্যে লিখবো। তাহলে প্রথমে বলেছে x এর 4 গুণ, তাহলে x এর 4 গুণ মানে কি? x এর 4 গুণ সম্পর্কটা হবে x গুণ 4 সমান সমান কি? 4x। আবার y এর কয় গুণ বললো? 5 গুণ, y এর 5 গুণ সমান সমান হচ্ছে y গুণ 5 সমান সমান 5y। সম্পর্ক কি তাদের? যোগ। অতএব নির্ণেয় যোগ, নির্ণেয় যোগ সমান সমান 4x প্লাস 5y। বুঝতে পেরেছ? এখন 2 নংটি করি। 2 নং প্রশ্নটি আর আমি লিখবো না, মুখে বলছি। 2 নং প্রশ্নটি হলো a এর দ্বিগুণ থেকে b বিয়োগ a এর দ্বিগুণ। তাহলে কি হলো? a এর দ্বিগুণ হলো a গুণ 2, a এর দ্বিগুণ থেকে b বিয়োগ করতে বললো। চলো শুরু করি। তাহলে প্রথমে আসবে a এর দ্বিগুণ, a এর দ্বিগুণ সমান সমান a গুণ কত? 2, মানে টুয়াইস a। তাহলে a এর দ্বিগুণ থেকে b বিয়োগ, অতএব নির্ণেয় বিয়োগ, নির্ণেয় বিয়োগ টুয়াইস a বিয়োগ b। 3 নং প্রশ্নটি হলো একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। তাহলে একটি সংখ্যা বলেছে, আমরা সংখ্যাটি জানি না, আবার অপর একটি সংখ্যা বলেছে, ওই সংখ্যাটিও আমরা জানি না। তাহলে শুরু করি। মনে করি একটি সংখ্যা, একটি সংখ্যা x। প্রথম সংখ্যাটিকে আমি x ধরলাম। একটি সংখ্যা 3 গুণ, অতএব x এর 3 গুণ হলো x এর 3 গুণ x গুণ 3, মানে ট্রাইস x। আবার মনে করি অপর একটি সংখ্যা, অপর সংখ্যাটি y, y এর দ্বিগুণ বলেছে, অতএব y এর দ্বিগুণ। y এর সাথে কত গুণ হবে? দ্বিগুণ মানে 2 গুণ হওয়া, টুয়াইস y। এরপরে যোগ করতে বলেছে, তাহলে থ্রাইস x আর 2y এর মধ্যে সম্পর্কটা কি? যোগ। অতএব নির্ণেয় যোগ 3x প্লাস 2y। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4 নং প্রশ্নটি হলো একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। ঠিক 3 নং অঙ্কের মতো। তাহলে 4 নংটি তোমরা চেষ্টা করবে। 5 নং a থেকে b এর বিয়োগফলকে, তাহলে a আর b এর মধ্যে প্রথম সম্পর্কটা কি বললো? বিয়োগ। a ও b এর যোগফল দ্বারা ভাগ। এখানে দুটি সম্পর্ক, প্রথমে a ও b এর মধ্যে বিয়োগ বললো, এরপরে a ও b এর বললো যোগফল, এরপরে বললো ভাগ। তাহলে শুরু করি। a ও b এর বিয়োগফল, বিয়োগ ফল হচ্ছে a মাইনাস b। আবার বলেছি a ও b এর যোগফল, a ও b এর যোগ ফল a প্লাস b। তারপরে বললো a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ, মানে বিয়োগফলকে যোগফল দ্বারা আমাকে ভাগ করতে বলেছে, অতএব নির্ণেয় ভাগ। কাকে ভাগ করব? বিয়োগফলকে। বিয়োগফল ছিল আমাদের a মাইনাস b। কি দিয়ে ভাগ করব? যোগফল দিয়ে। যোগফল হচ্ছে a প্লাস b।
6 নং। 6 নং অঙ্কটি হলো x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। x কে y দ্বারা ভাগ করতে বলেছে, তাহলে করি। x কে y দ্বারা ভাগ করে পাই x বাই y, ভাগফলের সাথে 5 যোগ, অতএব নির্ণেয় যোগফল, নির্ণেয় যোগফল। তাহলে ভাগফলটা হচ্ছে আমার x বাই y, 5 যোগ করতে বলেছে, করলাম, এটাই আমাদের যোগফল। 7 নং। 7 নং অঙ্কটি হলো 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা, 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। তাহলে প্রথমে 2 কে x দ্বারা ভাগ করব, এরপরে বললো 5 কে y দ্বারা ভাগ, এরপরে 3 কে z দ্বারা ভাগ। ভাগ করার পর তাদের সমষ্টি বলেছে। 2 কে x দ্বারা ভাগ করে পাই, 2 কে ভাগ করব, 2 উপরে থাকবে, x দ্বারা ভাগ করছি, x নিচে। ঠিক একইভাবে 5 কে y দ্বারা, 5 কে y দ্বারা ভাগ করে পাই 5 বাই 1। তারপরে বলেছে 3 কে z দ্বারা, 3 কে z দ্বারা ভাগ করে পাই 3 বাই z। এরপরে বলেছে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। আমার প্রথম ভাগফল এটা, দ্বিতীয় ভাগফল এটা, তৃতীয় ভাগফল এটা, এই তিনটের মধ্যে এখন যোগ, অতএব নির্ণেয় যোগ। প্রথমে হচ্ছে 2 বাই x, যোগ মানে প্লাস চিহ্ন, 5 বাই y, আবার যোগ বলেছে 3 বাই z। 8 নং প্রশ্নটি হলো 6 নং প্রশ্নটির মতন। 8 নং প্রশ্নে বলেছে a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। আশা করি তোমরা এটা নিজেরাই পারবে। 6 নং গাণিতিক সমস্যাটির সমাধান যেভাবে করেছি ঠিক 8 নংটির সমাধান একই রকম হবে। চলো 9 নংটা করি। p কে q দ্বারা গুণ করে, 9 নাম্বার, p ও q এর গুণফল, p গুণ q সমান সমান pq। আচ্ছা, তারপর বললো p কে q দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে 8 যোগ, অতএব নির্ণেয় যোগ। গুণফলের সাথে আমাদেরকে যোগ করতে বলেছে, তাহলে p q এর সাথে r যোগ। 10 নং শেষ কোশ্চেন। x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ। এখানে আমরা যোগ করেছি, ওখানে আমরা বিয়োগ করব। আচ্ছা, x কে y দ্বারা গুণ, এর মানে x ও y এর গুণফল, x গুণ y সমান সমান x y। 7 বিয়োগ করতে বলেছে, অতএব বিয়োগ ফল x y বিয়োগ কত বিয়োগ করতে বলেছে? 7। আশা করি তোমরা 2 নং অঙ্কটিও বুঝতে পেরেছো। তাহলে 1 এবং 2 নং অঙ্কটি তোমরা আবার বাসায় চেষ্টা করবে। এই 1 এবং 2 নং অঙ্কই তোমাদের বাড়ির কাজ। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।